আসসালামু আলাইকুম। একজন বাবা অথবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা কি? সন্তান কেন কথা শুনছে না? কেন সে জেদ করছে? কিংবা কেন সে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছে? তাই তো? আমরা অনেক সময় শাসনের নামে চিৎকার করি বা মারধর করি। কিন্তু আ তাতে সমাধান না হয়ে উল্টো দূরত্ব বাড়ে। আজকের ভিডিওতে আমি ৫ টি প্রমাণিত উপায় নিয়ে কথা বলবো, যা আপনার এবং আপনার সন্তানের সম্পর্ককে আমূল বদলে দেবে। শেষ পর্যন্ত সাথে থাকুন। কারণ আ ৫ নম্বর যে পয়েন্টটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে উপায় সেটি হচ্ছে কোয়ালিটি টাইম বনাম কোয়ান্টিটি টাইম। প্রথম ধাপ হচ্ছে সময় দেওয়া। অনেকে বলেন, "আমি তো সারাদিন বাচ্চার সাথে থাকি।" কিন্তু সাথে থাকা আর সময় দেওয়া এক নয়। পার্থক্যটা কোথায় এখানে জানেন? আপনি রান্না করছেন বা ফোনে কথা বলছেন আর বাচ্চা পাশে বসে আছে। এটা সময় দেওয়া নয়। কি করবেন? দিনে অন্তত ১৫ থেকে ২০ মিনিট এমনভাবে রাখুন আ যখন হাতে কোনো ফোন থাকবে না। ওর সাথে খেলুন, গল্প করুন বা স্রেফ ওর কথা শুনুন। এই ২০ মিনিট ওর মনে এই বিশ্বাস তৈরি করবে যে সে আপনার কাছে সবথেকে মূল্যবান। ২ নম্বর উপায়, না বলার কৌশল পরিবর্তন করুন। আমরা অনেক সময় না বলি, কিন্তু এই না বলার কৌশলটাকে পরিবর্তন করতে হবে। আমরা সারাদিন বাচ্চাদের সাথে শুধু না বলি, ধরো না, রোদে যেও না, এটা করো না, ওটা করো না, টিভি দেখো না। এতে বাচ্চার মনে জেদ তৈরি হয়। বিকল্প পদ্ধতির কথা চিন্তা করুন। নেতিবাচক কথার বদলে ইতিবাচক শব্দ ব্যবহার করুন। যেমন, রোদে যেও না, এটা না বলে বলুন, চলো আমরা ঘরের ভেতরে খেলি, তাহলে বেশি মজা হবে। কারণ আপনি যখন সরাসরি নিষেধ করেন, তখন তার মস্তিষ্কে প্রতিরোধের একটা দেয়াল তৈরি হয়। তাকে কারণ বুঝিয়ে বলুন অথবা বিকল্প দিন, তাহলে দেখবেন সে আপনার কথা শুনছে। ৩ নম্বর উপায় হচ্ছে তার আবেগকে সম্মান দিন। বাচ্চারা অনেক সময় ছোট ছোট কারণে কান্নাকাটি করে। আমরা বলি, এটা নিয়ে কাঁদার কি আছে, বা চুপ করো। ভুলটা কোথায় জানেন? এতে বাচ্চা মনে করে তার অনুভূতির কোনো দাম নেই। এখান থেকে সমাধান কি হতে পারে? তাকে জড়িয়ে ধরুন, বলুন, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। এটা হতেই পারে। সে যখন বুঝবে আপনি তাকে বুঝতে পারছেন, তখন তার কান্না বা জেদ খুব দ্রুত থেমে যাবে। মনে রাখবেন, শান্ত মাথায় শেখানো যায়, রাগান্বিত মাথায় নয়। ৪ নম্বর ধাপ হচ্ছে আদর্শ রোল মডেল হয়ে উঠুন। বাচ্চারা আমাদের কথা শুনে শেখে না, আমাদের দেখে শেখে। যেমন, আপনি হাতে ফোন নিয়ে বাচ্চাকে বলছেন, বই পড়ো। সে কখনোই বই পড়তে উৎসাহ পাবে না। আপনি যদি চান আপনার সন্তান শান্ত হোক, তবে আপনাকেও তার সামনে শান্ত থাকতে হবে। আপনি যদি চান সে সত্য কথা বলুক, তবে আপনাকেও ছোটখাটো মিথ্যা বলা বন্ধ করতে হবে। সে আপনাকে কপি করছে, এটা সবসময় মাথায় রাখুন। ৫ নাম্বার উপায় হচ্ছে প্রশংসা করার জাদু। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রশংসা। আমরা শুধু ভুল করলে বকা দিই, কিন্তু ভালো করলে খুব একটা বলি না। এজন্য কি করবেন? সে নিজে থেকে যতটা গুছিয়ে রেখেছে, তাকে একটা বাহবা দিন। সে আজ সময় মতো পড়তে বসেছে, তাকে জড়িয়ে ধরে বলুন আপনি কতটা খুশি হয়েছেন তার প্রতি, তার প্রশংসা করুন। ফলাফল কী হবে জানেন? মানুষ হিসেবে আমরা সবাই প্রশংসাকে ভালোবাসি। আপনার একটি ছোট্ট প্রশংসার বাক্য তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। প্রিয় দর্শক, প্যারেন্টিং কোনো একদিনের কাজ না, এটা প্রতিদিনের চর্চা। আপনার সন্তান নিখুঁত হবে না, আপনিও নিখুঁত বাবা মা হতে পারবেন না, আর সেটার দরকারও নেই। শুধু ভালোবাসা আর ধৈর্যের সাথে ওর হাতটা ধরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান। আপনার সন্তানকে নিয়ে কোনো বিশেষ সমস্যা থাকলে লিখে জানান। আমি পরবর্তী ভিডিওতে তার সমাধান করার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।